সন্দেশখালী থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে 9 কোটি টাকার জাল নোট। ধামাখালী ফেরিঘাট থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ জাল নোট উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সিরাজউদ্দিন মোল্লা এবং দেবব্রত চক্রবর্তী। সন্দেশখালী থানা এলাকা থেকে উদ্ধার হলো 9 কোটি টাকার জাল নোট। আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, ধৃতদের পরিচয় এবং কি কারণে এই বিপুল পরিমাণ জাল নোট তারা জড়ো করেছিল কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে বড় ধরনের কোনো অপরাধ সংগঠিত করার জন্যই একেবারে প্রত্যন্ত জায়গা সন্দেশখালীতে এসেছিল এই দুষ্কৃতীরা। গতকাল রাতে যেটা ঘটনার সূত্রপাত, সন্দেশখালী থানার অন্তর্গত ধামাখালী ফেরিঘাটের কাছে রয়্যাল গেস্ট হাউসে তারা উঠেছিল। সিরাজউদ্দিন মোল্লা, যার বাড়ি ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকায়, এবং দেবব্রত চক্রবর্তী, যার বাড়ি হচ্ছে মহেশতলা এলাকায়, এবং তারা দুজনে এসেছিল এবং রয়্যাল গেস্ট হাউসে ওঠে এবং স্থানীয় একটি দোকানে জিনিস কিনতে যায়। তখনই নকল টাকা দেওয়াতে দোকানদারের সন্দেহ হয়, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সন্দেশখালী থানার পুলিশকে। পুলিশ এসে ছোট কালাকাচি নদী পেরিয়ে ধামাখালী ফেরিঘাটে আসে এবং তাদেরকে আটক করে নিয়ে যায় নদী পেরিয়ে সন্দেশখালী থানায়। রাত ভোর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের কাছ থেকে এখনও পর্যন্ত এটা জানা যাচ্ছে প্রায় 9 কোটি টাকা উদ্ধার হয়েছে জাল নোট। তাদের মধ্যে বেশ কিছু নেপালি মুদ্রাও পাওয়া গেছে। তার পাশাপাশি পাঞ্চিং মেশিন, অর্থাৎ বড় পরিমাণ টাকা যেভাবে পাঞ্চ করার জন্য যে সমস্ত সরঞ্জাম লাগে সেই সমস্ত সরঞ্জাম উদ্ধার হয়েছে। সবথেকে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে সিরাজউদ্দিন মোল্লা, যার বাড়ি হচ্ছে ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকায়, তার কাছ থেকে দুটি আধার কার্ড পুলিশ উদ্ধার করেছে। অর্থাৎ এই আধার কার্ড দিয়ে তারা কি করতে যাচ্ছিল, অর্থাৎ পুলিশ মনে করছে যে বড় ধরনের কোনো আর্থিক অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যেই তারা এখানে জড়ো হয়েছিল। কিন্তু কেন ধামাখালীর এই গেস্ট হাউসে তারা উঠেছিল সেটা এখনও স্পষ্ট নয়। তার পাশাপাশি এদের যারা সহযোগী রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, এমনকি দেশের বিভিন্ন প্রান্তেও রয়েছে বলে পুলিশ মনে করছে। অর্থাৎ দেশ জুড়ে তাদের একটা নেটওয়ার্ক রয়েছে। এই জাল নোট, তার পাশাপাশি বেশ কিছু আসল নোটও রয়েছে। প্রায় 9 কোটি টাকার জাল নোট উদ্ধার হয়েছে এবং সেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তার পাশাপাশি এই সিরাজউদ্দিন মোল্লা এবং দেবব্রত চক্রবর্তীকে আজকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। তাদেরকে নিজেদের হেফাজতে আবেদন জানাবে, কেননা তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, কেননা গোটা চক্রের হদিশ পেতে চাইছে পুলিশ। সন্দেশখালী থানা এলাকায় এত প্রচুর পরিমাণে জাল নোট উদ্ধার হওয়ায় এলাকার মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে এবং পুলিশ মনে করছে যে তাদের ক্ষেত্রে এটা একটা বড় ধরনের সাফল্য, কেননা সন্দেশখালীর মতো প্রত্যন্ত জায়গায় ধামাখালীতে এবং যেখানে সিরাজউদ্দিন মোল্লা, যার বাড়ি খুব কাছে জীবনতলা থানা এলাকা, এবং তার সঙ্গে মহেশতলার বাসিন্দা দেবব্রত চক্রবর্তী, তারা কি উদ্দেশ্যে রয়্যাল গেস্ট হাউসে এসেছিল সেইটা এখন জানার চেষ্টা করা হচ্ছে। তবে এত বিপুল পরিমাণ টাকা কেন তারা নিয়ে যাচ্ছিল সেই উত্তর জানতে চাইছে তদন্তকারীরা, এবং এই দুজনকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। এবং বাকিদের খোঁজে বসিরহাট পুলিশ জেলার একটি বিশেষ দল রাজ্যের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে যে এত পরিমাণ জাল নোট নিয়ে তারা কি উদ্দেশ্যে বেরিয়েছিল আর কেনই বা এত পরিমাণ টাকা তারা ধামাখালীতে নিয়ে এসেছিল সেই উত্তর জানার চেষ্টা। কারণ ধামাখালী থেকে ভারত বাংলাদেশ সীমান্ত খুব কাছে, তারা কি এখান থেকে সীমান্তে পালিয়ে যাচ্ছিল, এই সমস্ত উত্তর জানার চেষ্টা করছে পুলিশ। এটাও হতে পারে যেহেতু ধামাখালী হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে বাসন্তী এক্সপ্রেসওয়ে ধরে কলকাতার দিকেও যাওয়া যেতে পারে বা সুন্দরবনের দিকেও যাওয়া যেতে পারে, সেখানে আর কারুর সঙ্গে তারা দেখা করতো কিনা বা আর কোনো অপরাধ সংগঠিত করার জন্য কোন জায়গায় তারা যেত, এই সমস্ত উত্তর এখন তদন্তকারীরা জানার চেষ্টা করছে। গতকাল সন্ধ্যায় একটি দোকানে জিনিস কিনতে গিয়েই বিপত্তি হয়। তারা যখন এই টাকা দেয় এবং সেই টাকা দেখে দোকানদারদের সন্দেহ হয় যে টাকাটা নকল টাকা, এবং তখনই পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায়। পরবর্তীকালে গ্রেপ্তার করে আজকে তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। একদমই সমীরণ, এখানে জানতে চাইবো এই যে দুজনকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে সিরাজউদ্দিন মোল্লা, তুমি জানাচ্ছিলে সন্দেশখালীর কাছাকাছি তার বাড়ি, তার এই গোটা ঘটনায় কি ভূমিকা, পুলিশ সূত্রে তোমার কাছে কি খবর? দেখো, পুলিশ যেটা মনে করছে সিরাজউদ্দিন মোল্লা, যার বাড়ি হচ্ছে জীবনতলা থানা এলাকায়, একেবারে সন্দেশখালী, যেখানে তার কাছেই যে সরবেরিয়া মোড়, এই সরবেরিয়া মোড় থেকে ঢিলছোড়া দূরত্বেই দক্ষিণ 24 পরগনা জেলা, অর্থাৎ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার প্রায় সীমান্তবর্তী এলাকা বলা যেতে পারে ধামাখালী। আর এই সরবেরিয়া থেকে খুব কাছেই ক্যানিংয়ের জীবনতলা থানা, বলতে পারো একেবারে সীমান্তবর্তী থানা। আর এই সীমান্তবর্তী থানা এলাকার বাসিন্দা সিরাজউদ্দিন মোল্লা, সেই কারণে এলাকা সম্পর্কে সে যথেষ্ট ওয়াকিবহাল ছিল। আর সেই কারণেই দেবব্রত চক্রবর্তী,
যার বাড়ি মহেশতলা এলাকায়, তাকে সঙ্গে নিয়ে রয়্যাল গেস্ট হাউসে ওঠে এবং তারপরে তারা এখানে থাকারও পরিকল্পনা করেছিল। কিন্তু এখান থেকে তারা কোথায় অপরাধ সংগঠিত করতে যেত এবং এই টাকাগুলো নিয়ে তারা যেহেতু ধামাখালি থেকে জলপথে প্রায় 15-20 কিলোমিটার দূরেই হচ্ছে বাংলাদেশ সীমান্ত, জলপথে কি তারা বাংলাদেশ সীমান্তে পালিয়ে যেত নাকি দেশের অন্যত্র তারা চলে যেত, সেই নেটওয়ার্ক তার জানার চেষ্টা করছে পুলিশ। এবং পুলিশ যেটা প্রাথমিকভাবে মনে করছে এরা কোনো বড় ধরনের আর্থিক অপরাধ সংগঠিত করার জন্যই এই এত বিপুল পরিমাণে জাল নোট তাদের কাছে রয়েছে। তার পাশাপাশি কেন নেপালি মুদ্রাও রয়েছে সেটাও জানার চেষ্টা করছে পুলিশ, কেননা তদন্তকারীদেরকে বিভ্রান্ত করার জন্য বিদেশি মুদ্রা রয়েছে নাকি অন্য কোনো কারণে এটা রেখেছে। এর পাশাপাশি কি করে দুটি আধার কার্ড তাদের কাছে এক সিরাজউদ্দিন মোল্লার কাছ থেকে দুটি আধার কার্ড উদ্ধার হয়েছে, এই দুটি আধার কার্ড কেন সে ব্যবহার করতো তারও উত্তর জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা। এই সিরাজউদ্দিন মোল্লার কাছ থেকে দুটি আধার কার্ড পাওয়া গেছে এবং তার সঙ্গে দেবব্রত চক্রবর্তী তার কাছেও কি নথি আছে সেটাও খতিয়ে জানার চেষ্টা হচ্ছে। তবে একটা জিনিস যেটা পাওয়া গেছে যে টাকার পাশাপাশি টাকা রাখার জন্য যে সরঞ্জাম লাগে, অর্থাৎ লক্ষাধিক টাকা বান্ডিল করার জন্য যে মেশিন যন্ত্রাংশ লাগে সেগুলো পাওয়া গেছে, তার পাশাপাশি টাকা রাখার যে জায়গা সেই সমস্ত কিছু উদ্ধার হয়েছে। অর্থাৎ এই ধরনের মোটা টাকা নিয়ে তারা কোনো বড় ধরনের অপরাধ সংগঠিত করত, ঠিক কী ধরনের অপরাধ সংগঠিত করতো সেটা তাদের আরও জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বলবে মনে করছেন তদন্তকারী অফিসাররা। ধন্যবাদ সমীরণ। অর্থাৎ একাধিক জায়গায় মিসিং লিঙ্ক রয়েছে, গোটা প্রক্রিয়াটা গোটা ঘটনাটা খতিয়ে দেখে সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে চাইছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এই বিপুল পরিমাণ টাকা জাল নোট উদ্ধার হয়েছে ধামাখালির ফেরিঘাট থেকে।